নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। এই যা, এ মা, এবার কি হবে? আমার তো হলো না আর। এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু কখনো না কখনো শুনে থাকি বা বলেও থাকি। এটা আমার পাওয়ার কথা ছিল, বা এটা আমি পেতে পারতাম, কিন্তু আমি পেলাম না। এই যা, একটুর জন্য ফসকে গেল। বা ঠিক করে আমি ভাবলে হয়তো সময় মতো পেতাম, কিন্তু সেভাবে ভাবতে পারিনি। এই যা, ফসকে গেল। এরকমই একটা গল্প আজকে বলবো। এক রাজামশাই ছিলেন। রাজামশাই, রানীমা এবং 9 বছরের একটি রাজপুত্র। খুব সুখের সংসার। রাজাও খুব ভালো, দুহাতে দান ধ্যান করেন। রানীমাও খুব ভালো, সবাইকে ভালোবাসেন। মাঝে মধ্যে রাজা তার ধন সম্পত্তি নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেন। রানীমা মাঝে মধ্যে সমস্ত রাজত্বে যারা যারা গরিব আছে তাদেরকে বসিয়ে খাওয়াতেন। এবং রাজা রানীর খুব সুনাম ছিল। এবং যে বাচ্চাটি ছিল রাজপুত্র, সেও খুব ভালো। সে ঘোড়া চালাতে শিখেছিল, ঘোড়া চালাতো, তীর ধনুক দিয়ে শিকার করতে যেত। রাজা ওয়াজ ভেরি হ্যাপি, রাজা খুব খুশি ছিল। তো একদিন রাজা ভাবলো যে আমার তো সুখের সংসার, এত বড় রাজত্ব, আমার এই যে রাজবাড়ি এত বড়, এত যে আমার ধন সম্পত্তি, আমি কি করব? আমার তো এত লাগবে না। সে একদিন রানীমাকে ডেকে বলল, হ্যাঁ গো, আমার যে ধন সম্পত্তি, আমি কি করব এত ধন সম্পত্তি নিয়ে? কিছুটা বিলিয়ে দিই, বুঝলে, অনেক লোকের উপকারও হবে। আর আমার তো ছেলে বড় হচ্ছে, তাকে যে রাজা হতেই হবে তার কোনো মানে নেই। যা রেখে যাব তাতে ওর 2 জেনারেশন চলে যাবে, অসুবিধে কি আছে? তো রানী বলল যে ঠিক আছে, একটু ভেবে দেখো। তার কয়েকদিন পরে রাজা রানীকে ডেকে পাঠালো, বলল, না আমি ভেবেছি, সেটাই আমি করব। তো রাজা তখন রানী জিজ্ঞেস করলো যে এটা কিভাবে করবেন? বলবো, আমি ওদের ডাকবো, ডেকে বলবো যে যে জিনিসটাকে প্রথম ছোবে কেউ, সেই জিনিসটাই ওর হয়ে যাবে। যে জিনিসটাকে প্রথম কেউ এসে ছোবে, সেই জিনিসটাই ওর হয়ে যাবে। রানী বললো, এটা কি রকম, কিভাবে সম্ভব? বলো, দাঁড়াও। তো রাজা তার পরের দিন পুরো রাজত্বে ছড়িয়ে দিল যে এত তারিখ, এই সময় রাজদরবার খুলে যাবে, সদর দরজা খুলে যাবে, যে কেউ রাজবাড়িতে ঢুকতে পারবে, এবং যেটা প্রথম ছবে সেটাই ওর হয়ে যাবে। যেটা প্রথম সে ছবে সেটাই ওর হয়ে যাবে। রাজ্যের লোক খুব খুশি। সেদিন সকালবেলা দরজা খুলে গেল, হই হই করে লোকজন ঢুকতে লাগলো। কেউ গিয়ে একটা হাতি ছুঁয়ে নিল, কেউ গিয়ে একটা ঘোড়া ছুঁয়ে নিল, কেউ গিয়ে একটা গরু ছুঁয়ে নিল, কেউ ভেতরে গিয়ে একটা বড় ফুলদানি ছিল সেটাকে ছুঁলো। এরকম সবাই আসছে, কিছু না কিছু না কিছু কিছু ছুঁতে থাকছে, এবং সবাই মনে আনন্দ যে এটা এবার আমার হয়ে যাবে। এমনকি রানীর শোবার ঘরে চলে গেল কেউ, মহিলারা, কেউ হাতটাকে ছুঁলো, কেউ আংটিটাকে ছুঁলো, কেউ পালঙ্কটাকে ছুঁলো, এটা আমার হয়ে যাবে। রাজা সিংহাসনে বসে হাসছে আর দেখছে, দেখে দূরে একটা বাচ্চা মেয়ে, এই কত হবে, 4-5 বছর বয়স, একটা সুন্দর মিষ্টি মেয়ে তার দিকে এগিয়ে আসছে।
রাজা ভাবছে এই মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে কেন? আসছে, ঠিক আছে। মেয়েটা ধীর গতিতে একটা সুন্দর মিষ্টি মুখে হাসি নিয়ে রাজার কাছে এলো, এসে রাজার কোলে বসে পড়ল। আমি বোঝাতে পারছি? রাজার কাছে এলো বাচ্চা মেয়েটি, সুন্দর ফুটফুটে মেয়ে নিয়ে হাসতে হাসতে রাজার কোলে উঠে বসে পড়ল। তার মানে সে রাজাকে ছুলো, তার মানে রাজার সমস্ত সম্পত্তি তার হলো। আমি বোঝাতে পারছি? ভালো করে বুঝুন ব্যাপারটা। সে কিন্তু আর অন্য কিচ্ছু ছয়নি, সে এসে রাজার করে বসে পড়ল এবং রাজাকেই ছিল। অতএব এতক্ষণে যারা যে জিনিসটা ছুঁয়েছিল তার কোনো আর ভ্যালু রইল না। এই যা, এ কি হলো? তারপরের যে ঘটনাটা সেটা হচ্ছে ওই মেয়েটির সঙ্গে রাজপুত্রের বিয়ে দেওয়া হলো এবং এই রাজপুত্র আর সেই বাচ্চা মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে আস্তে আস্তে তার বাবার স্থান সুন্দরভাবে গ্রহণ করলো এবং সেই দেশের নতুন রাজা হলো সেই রাজপুত্র, আর নতুন রানীমা হলো সেই বাচ্চা মেয়েটি। আশা করি গল্পের মানেটা বুঝতে পারলেন। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে এইটুকুই থাক। নমস্কার।